সেই শিক্ষকদের গায়ে লাথি। ওই কসবা থানার এসআই রিতন দাস গোসাবাতে বাড়ি, তার যে বর্বরচিত আক্রমণ, তাকে ধিক্কার জানাই। আমরা মনে করি রাজ্য সরকার যদি যোগ্যদের লিস্ট পাবলিশ করে দেয় তাহলে হয়তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য হোক বা বিরোধী যে কোনো দলনেতা হোক, কেউ হয়তো আর কোনোভাবেই আঙুল তুলতে পারবে না। আচ্ছা, কালকে যখন মধ্যশিক্ষা পর্ষদে চিঠিটা দিতে গেল, চিঠিটা কেন ছিঁড়ে দিল বলতে পারেন? ওই চিঠিতে কিছু ছিল? আদৌ ওই চিঠিতে কিছু ছিল? এবিসিডি লেখা খাম নিয়ে গিয়ে ছিঁড়ে দিয়েছে। সেই ভ্যালিডিটি এক্সপায়ার করে যাওয়ার পরে এই মামলা গৃহীত হয় কি করে? অর্থাৎ এই রিট পিটিশন করার আগেই এই ষড়যন্ত্র রচিত হয়েছিল। পুলিশ মন্ত্রী আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে কি যে তোমরা আজকে তোমাদের সাথে মিটিং করলাম, মিছিল করলাম, কালকে অযোগ্যদের সাথে বসবো। কি করে বলে উনি? সেই স্বতন্ত্রতা জাস্টিস গাঙ্গুলি নষ্ট করেছেন। তো আমরা ওনার কথায় আশ্বস্ত নই। বিকাশবাবু কি সুপ্রিম কোর্টে একবারও বলেছেন যে এটাকে সেগ্রিগেশন করো? তিনি তো বারবার সকলকে ফ্রড বলেছেন। তিনি তো সবসময় বলেছেন যে প্যানেলে যারা আছে তারা অযোগ্য, তাদের সবাই চাকরি যাওয়া উচিত। আমাদের এই শহরের ইতিহাস বলে আমাদের এই শহর দেখেছে বহু আন্দোলন। কোনো আন্দোলন আবার এই শহরের রাজনৈতিক ইতিহাসকেই বদলে দিয়েছে। কিন্তু ইতিহাস বর্তমান সবকিছুকে ছাপিয়ে আজকে যে আন্দোলন আমাদের এই কলকাতা তিলোত্তমা দেখলো, তাতে সব থেকে যে বড় প্রশ্ন উঠে গেল তা হলো আজকে সাধারণ মানুষের সিকিউরিটিটা ঠিক কোথায়। কিছুদিন আগে চিকিৎসকরা রাস্তায় নেমেছিলেন, আজকে শিক্ষকরা রাস্তায় নামলেন। কালকে রীতিমতো কসবায় যে ঘটনা ঘটলো তার প্রতিবাদে গর্জে উঠল ফের একবার আমার এই প্রিয় শহর কলকাতা। ছাত্রছাত্রীরা বলছেন কারা যোগ্য কারা অযোগ্য সে তো অনেক পরের প্রশ্ন। আসল প্রশ্নটা হলো আমাদের ভবিষ্যৎটা কি? কিসের জন্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে মিটিং করা গেল না? কিসের জন্যই বা এখনো যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা গেল না? কেনই বা স্ক্যান্ড কপি ওএমআর শিটের এখনো কোনো প্রকাশ করার বিজ্ঞপ্তি জানানো হলো না এসএসসির পক্ষ থেকে? প্রশ্ন অনেক, উত্তর দেওয়ার কেউ নেই। কিন্তু আজকের এই মিছিলে যে সকল চাকরিহারা প্রার্থীরা হাঁটলেন তারা কি বলছেন আপনাদের সামনে এক্সক্লুসিভলি তুলে ধরবো, এবং তখন বুঝবেন আসলে এই সকল কথার ভিতরে লুকিয়ে আছে কত যন্ত্রণা। না খেতে পাওয়ার যন্ত্রণার থেকে বড় যন্ত্রণা এই জীবনে বোধহয়, এই সমাজে বোধহয়, এই সময়ে বোধহয় হতে পারে না। না, কমেন্টে জানাবেন কি ভাবছেন এদের কথাগুলো শুনে। দিদি, আমরা দেখতে পেয়েছি এই মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী কিন্তু নেতাজি ইন্ডোরে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই পুলিশই আপনাদের উপর লাঠি চার্জ করছে, লাঠি মারছে। পুলিশ মন্ত্রী যেমন আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কি ছিল? সেই প্রতিশ্রুতি ছিল হচ্ছে তোমরা ভলেন্টারি সার্ভিস দাও, তোমাদেরকে ভলেন্টারি সার্ভিস দাও, এই 2 মাস তোমাদেরকে আমরা পুষিয়ে দেবো। ওনার ওই মুখের প্রতিশ্রুতিতে প্রথম কথা আমরা নেই। আর ভলেন্টারি সার্ভিস বলে কোনো সার্ভিস হয় না। আমরা যোগ্যভাবে আমাদের স্কুলে অবিলম্বে আবার ফেরত যেতে চাই। এবং এই যে কালকের বর্বরচিত পুলিশ যেভাবে আমাদেরকে লাঠি মেরেছে, আমাদের মধ্যেকার অনেক সঙ্গী সাথী, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আহত হয়েছি, আমাদের হসপিটালাইজড হতে হয়েছে। এটা পুলিশ মন্ত্রী বা উপর মহলের অর্ডার ছাড়া এইরকম লাঠিচার্জ হওয়ার কোনো কথা না। পুলিশ মন্ত্রী আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে কি যে তোমরা আজকে তোমাদের সাথে মিটিং করলাম, মিছিল করলাম, কালকে অযোগ্যদের সাথে বসবো। কি করে বলে উনি? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে বলতে পারে যে আজকে তোমাদের সাথে নিয়ে কথা বললাম, পরশুদিন পরের দিন আমরা অযোগ্যদের সাথে নিয়ে কথা বলবো? সম্পূর্ণ ওনার মদতে হচ্ছে এটা। কিন্তু অন্যদিকে তিনি তো একেবারে সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে টার্গেট করছেন, তাকে নাকি আইসোলেট করা উচিত। দেখুন, এইটা হচ্ছে রাজনৈতিক খেলা। এই দল ওই দলকে টার্গেট করবে, তারা চাকরি খেয়েছে বলবে, ওই দল এই দলকে টার্গেট করবে, তারা চাকরি খেয়েছে বলবে। চাকরি আমাদের নেই, চলে গেছে। সুপ্রিম কোর্টের রায়ে অসংখ্য অসঙ্গতি আছে, সেই অসঙ্গতিগুলো সুপ্রিম কোর্টের রায়ে আছে বলে হ্যাঁ, বিকাশ বাবু আজকে কোর্টে দাঁড়িয়ে কখনোই বলতে পারেন না অল আর ফ্রডস, আমরা সবাই ফ্রড। বিকাশ বাবুর কাছে সেই নথি আছে, তালিকা আছে, আমরা সবাই ফ্রড। বিকাশ বাবু যেমন শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের যদি যোগ্যদের তালিকা দিয়ে দিত তাহলে আজকের আমাদের এই রাস্তায় নামতে হতো না, আজকের আমাদের এই পথে মিছিল করার কথা না, আমাদের স্কুলে গিয়ে চক ডাস্টার নিয়ে বাচ্চাদের পড়ানোর কথা। প্রত্যেকটা দল খেলছে আমাদেরকে নিয়ে। 2026-এর ভোট, রাজনৈতিক ব্যাপার, প্রত্যেকটা দল আমাদেরকে নিয়ে সুযোগ নিচ্ছে। দাবার গুটি বানানো হচ্ছে তা না তো কি? আমাদেরকে দাবার গুটি বলুন, টেনিস কোর্টের বল বলুন, একবার এই দিক একবার ওই দিক, প্রত্যেকটা রাজনৈতিক দলের স্বার্থ এখানে লুকিয়ে আছে। কিন্তু অন্যদিকে আমরা দেখেছি প্রাক্তন বিচারপতি জাস্টিস গাঙ্গুলি, তিনি তো আপনাদের একেবারে পথে নেমেছে।
আচ্ছা, কালকে যখন মধ্যশিক্ষা পর্ষদের চিঠিটা দিতে গেল, চিঠিটা কেন ছিঁড়ে দিল বলতে পারেন? ওই চিঠিতে কিছু ছিল? আদৌ ওই চিঠিতে কিছু ছিল? এবিসিডি লেখা খাম নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে। যদি সত্যি আমাদের জন্য উনি এতটা ভাবতেন, আমাদের হয়ে চিঠিটা যেখানে দেওয়ার কথা ছিল, যেখানে যাওয়ার কথা ছিল, আজকে সেখানে যেত। চিঠিটা উনি দেননি, ওইটা সম্পূর্ণ নাটক। প্রত্যেকটা দল নাটকে শামিল হয়েছে, আমাদেরকে নিয়ে নাটকের অংশ বানাচ্ছে। তিনি তো একেবারে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলেন, এসএসসি ভবনে গেছিলেন। তিনি চিঠিটা দিয়েছেন, যে চিঠিটা দেওয়ার কথা ছিল তেনার, তিনি সেই চিঠিটাকে দিতে পেরেছেন? কাউকে দিয়েছেন চিঠিটা যেখানে লেখা ছিল স্পষ্টভাবে যে সর্বদলীয় বৈঠক করে আমাদের জন্য ভাবা হোক, মিরর ইমেজ প্রকাশ করা হোক? সেই রকম কাজ তিনি করেননি। প্রত্যেকে, উনি প্রাক্তন বিচারপতি হতে পারেন, ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু উনিও একজন রাজনৈতিক দলের লোক। প্রত্যেকে আমাদেরকে নিয়ে খেলছে। এই যে আপনাদের আজকে এই মিছিল, আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম নেতাজি ইন্ডোরে, আপনাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারপরেও পুলিশের লাঠি চার্জ, পুলিশ মন্ত্রীর নেতৃত্বে পুলিশের যে বাহিনী, কি বলবেন? এই দ্বিচারিতা আপনারাই দেখুন, একদিকে বলছে আমি আছি, ব্যবস্থা করে দেবো, আর একদিকে আমাদের উপর এই বর্বরচিত আক্রমণ। এই মিথ্যা একটা গল্প ফেঁদে দেওয়া হলো যে 6 জন পুলিশ কর্মীকে আমরা নাকি আহত করেছি। একটা সিঙ্গেল ফুটেজ, কলকাতা পুলিশকে ওপেন চ্যালেঞ্জ করছি, একটা সিঙ্গেল ফুটেজ দেখান যে আমরা কোনো পুলিশ কর্মীকে আহত করেছি। কালকে আমার ওপর, আমার অন্যান্য সহকর্মীদের উপর যে বর্বরচিত আক্রমণ হয়েছে, তাকে ধিক্কার জানানোর আমাদের কোনো ভাষা নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড, যে পুলিশ কর্মীদেরও পুলিশ কর্মী বানিয়েছে এই শিক্ষকরা, সেই শিক্ষকদের গায়ে লাথি। ওই কসবা থানার এসআই রিতন দাস, গোসাবাতে বাড়ি, তার যে বর্বরচিত আক্রমণ, তাকে ধিক্কার জানাই। অবিলম্বে পুলিশ মন্ত্রী প্রেস বিবৃতি জারি করে পুলিশের এই অপদার্থতার জন্য ক্ষমা চাইবেন। আমরা কোনো রাজনৈতিক ভাবে এখানে আর সংগঠিত হইনি। আমাদের একটা অভিন্ন দাবি যে আমাদের বিরুদ্ধে যেহেতু কোনো অভিযোগ নেই, আমাদের চাকরিকে কিভাবে সুনিশ্চিত করবে সেই পথ উনি বাতলে দিক, অবিলম্বে এই সমস্যার সমাধান করুক, নইলে কিন্তু রাজ্যে আগুন জ্বলবে। দেখুন, শুরুটা তৃণমূল করেছে, সিপিএম সহ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোম্পানি এগিয়ে নিয়ে গেছে, আর এটা শেষ করেছে বিজেপি। সবাই এই ষড়যন্ত্রে জড়িত, একটা রাজনৈতিক একটা ক্যাওস তৈরি করতে চায়, আমাদেরকে ঘুঁটি বানিয়ে, এরপরে প্রাইমারিকেও না এই দলের মধ্যে এ করে নেয়, আমাদেরকে ঘুঁটি বানিয়ে এই গভীর ষড়যন্ত্র চলছে। যে মামলা কলকাতা হাইকোর্টে গৃহীত হওয়ার কথা নয়, সেই মামলায় পুরো প্যানেল বাতিল হয়ে যায়। কেন গৃহীত হওয়ার কথা নয়? কারণ আপনি যে কোনো মামলাকে চ্যালেঞ্জ করতে পারেন প্যানেলের ভ্যালিডিটি থাকাকালীন, সেই ভ্যালিডিটি এক্সপায়ার করে যাওয়ার পরে এই মামলা গৃহীত হয় কি করে? অর্থাৎ এই রিট পিটিশন করার আগেই এই ষড়যন্ত্র রচিত হয়েছিল। শুরুটা তৃণমূল করেছে, এগিয়ে নিয়ে গেছে সিপিএম, আর শেষ করেছে বিজেপি। সবাই জড়িত এই আমাদের এই আজকের এই অবস্থার জন্য। ওনার বিশ্বাসযোগ্যতা উনি হারিয়েছেন যবে থেকে কোনো একটি রাজনৈতিক দলে উনি যোগ দিয়েছেন। বিচারপতিদের নিরপেক্ষতা দেখুন, বিচার বিভাগ একটা স্বতন্ত্র বিভাগ, তার উপর শাসন বিভাগ বা আইন বিভাগের কোনো আঙুলে চলে না। সেই স্বতন্ত্রতা জাস্টিস গাঙ্গুলি নষ্ট করেছেন। তো আমরা ওনার কথায় আশ্বস্ত নই, আর যদি ওনার কোনো এরকম সদিচ্ছা থাকে সেটা উনি করে দেখাক, তারপরে আমরা প্রেস বিবৃতি দিয়ে জানাবো যে না, উনি কোনো সদর্থক ভূমিকা নিয়েছেন। আমরা আশ্বস্ত না, আমরা এখন কাউকে বিশ্বাস করি না। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই জড়িত এই দুর্নীতিতে। বলছি, এই যে আজকে শিক্ষক শিক্ষিকারা রাস্তা, যেখানে শিক্ষক শিক্ষিকার সমাজ গড়ার মাধ্যম, সেই শিক্ষক শিক্ষিকা আজকে পুলিশের হাতে মার খাচ্ছে। হ্যাঁ, আজকে এই ঘটনা আমাদের কাছে প্রচন্ড, মানে জাতির কাছে লজ্জা, গোটা শিক্ষক সমাজের কাছে লজ্জা। আমি মনে করি আমাদের শিক্ষকদের হাত থেকে বেদ সরে গেছে বলে আজকে হয়তো সমাজ এই জায়গায় দাঁড়িয়ে। তো যদি তারা সশস্ত্র, তারা যদি লাঠিচার্জ করতে পারে, আমাদের তাহলে উচিত স্কেল নিয়ে এবার বেরোনো। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে আপনাদেরই সেই প্রতিশ্রুতি দিয়েছিল। না, সেই প্রতিশ্রুতি দেখুন মৌখিক, ওরকম ধোঁয়াশা। মানে আমাদের কাছে উনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা অবশ্যই ওনাকে ভরসা তো করতে চাই, অবশ্যই তার কাছেই তো আমরা সব আবেদন জানাচ্ছি, কিন্তু ধোঁয়াশায় রাখছেন উনি যেটা বলছেন সেটা জাস্ট একটা আশ্বাসের মতো শোনাচ্ছে। আজকে আমরা রিটেন, ভাইভা, মানে যতগুলো ফেজ হয় আমাদের এসএলএসটি তে, আমরা ভেরিফিকেশন পর্যন্ত আলাদা করে হয়েছে। এতগুলো ফেজ আমরা অতিক্রম করে গিয়ে যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাচিভ করছি, তখন এত বছর চাকরি করার পর, একটা পার্টিকুলার লাইফস্টাইল ডেভেলপ করে যাওয়ার পর যখন হঠাৎ করে সেখান থেকে নামিয়ে দেওয়া হয়, তারপরে প্রতিশ্রুতিগুলো কিন্তু হয় না, মানে এতে চলে না।
তাহলে একটা আমাদের দাবি তাহলে উনি মেনে নিচ্ছেন না কেন? উনি যখন আমাদের নিয়ে এতই ভাবছেন তাহলে আমাদের দাবিটা নেহাত খুব সামান্য, যে আপনি আমাদের সার্টিফাই আস অ্যাজ দ্য আনটেন্টেড টিচার্স, ব্যাস এইটুকুই তো না, যে আমরা আনটেন্টেড আপনি সার্টিফাই করে দিন, আপনি লিস্ট বার করুন, আনটেন্টেডদের লিস্ট বার করুন। তো এটা কি এমন অসম্ভব দাবি? উনি তো আমাদের মাননীয়, আমরা ওনাকে শ্রদ্ধা করছি, ভরসা করছি, উনিই তো ভরসা, আমরা তো বলছি। কিন্তু উনি তো বারংবার শুধু একটাই কাজ করছে, যেটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরাসরি নিশানা করছে। সেসব উনি কাকে নিশানা করবেন, কারা ওনার বিরোধী দলপক্ষ, না আমরা ওইসব জানি না। উনি আমাদের চাকরি দেয়া নেয়া কোনো কিছুরই অথরিটি নন, আমরা জানি না। আমরা মনে করি রাজ্য সরকার যদি যোগ্যদের লিস্ট পাবলিশ করে দেয় তাহলে হয়তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য হোক বা বিরোধী যে কোনো দলনেতা হোক, কেউ হয়তো আর কোনোভাবেই আঙুল তুলতে পারবে না। আমাদেরও কোথাও একটা সামাজিক লাঞ্ছনা থেকে মুক্তি হবে। আমরা কিন্তু লাঞ্ছিত, এটা আর নেওয়া যাচ্ছে না। ম্যাম, অন্যদিকে আমরা দেখতে পেয়েছি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি, তিনি একবার আপনাদের জন্য রাস্তায় নেমে সরব হয়েছে, তিনি এসএসসি অফিসেও গেছে, এতে কি আপনারা সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট, মানে দেখুন তখন যখন উনি বলছিলেন আমরা সন্তুষ্ট হয় মানে আশ্বস্ত হয়তো ছিলাম, এবার কি করে জানবো বলুন? বাকিটা তো আমাদের ওপর মহলে কি হয় সবটাই আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। আমাদের একটাই দাবি, সে যেভাবে হোক, হয়তো সেটা রাজ্য সরকারের পক্ষেই সম্ভব, তাহলে দাবি তার কাছেই যে আপনি আনটেন্টেডদের লিস্ট প্রকাশ করুন, ব্যাস। টেন্টেড ডাউটফুল বাদ দিন, আমি আনটেন্টেড, আমার রোল নাম্বারের পাশে লিখে দিন যে শি ইজ আনটেন্টেড টিচার। দাদা বলছি, আপনারা তো শিক্ষক তো সমাজ গড়ার একদম স্তম্ভ বলতে পারেন, সেই শিক্ষক পুলিশের হাতে মার খাচ্ছে, তার আগের দিন পুলিশ মন্ত্রী প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা যেমন শিক্ষক, সমাজ গড়ার কারিগর, পুলিশেরও তেমন কিছু কাজ আছে। পুলিশ লাঠি, বন্দুক, গুলি এরকম তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মারার জন্যই তো, তা নাহলে তো তাদেরও চাকরি থাকবে না। তারা শাসকের যা ইনস্ট্রাকশন থাকবে তাই করবে। কিন্তু দাদা আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করেছেন, বারংবার তাকে নিয়ে কটাক্ষ করেছেন, শেষে তোমরা শুনলাম তাকে আইসোলেট করার কথা বলেছেন, আপনিও কি সহমত? একদম সহমত। বিকাশ বাবু তো খুব একটা ভালো কাজ করছেন না, যেমন সরকারের এখানে ভুল আছে। বিকাশ বাবু আজকে খুব কথা বলছেন। বিকাশ বাবু কি সুপ্রিম কোর্টে একবারও বলেছেন যে এটাকে সেগ্রিগেশন করো? তিনি তো বারবার সকলকে ফ্রড বলেছেন। তিনি তো সবসময় বলেছেন যে এই প্যানেলে যারা আছে তারা অযোগ্য, তাদের সবাই চাকরি যাওয়া উচিত। রাজ্য সরকার তালিকা যেমন দেয়নি, তেমন কোর্টের কাছে রাজ্য সরকারকে যখন জানতে চাইছিল যে আপনি সেগ্রিগেশন চাইছেন, বলেছে চাইবো, কিন্তু সেই লিস্টটা বের করার দায়িত্ব বা বের করার অ্যাপিলটাও খুব গুরুত্বপূর্ণ, সেটাও বিকাশ বাবুরা চাননি। এবং বারবার তিনি আমাদেরকে ইয়ে করার কথা বলেছে। রাজ্য সরকার যেমন এখানে দোষী, তেমন বিকাশ বাবুও দোষী, বিকাশ বাবুও সাধু নয়। কিন্তু অন্যদিকে আমরা দেখেছি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি একেবারে আপনাদের জন্য সরব হয়েছে, তিনি এসএসসি করতে গেছিলেন, আপনারা কি তাতে আশ্বস্ত? না না, কি করে আশ্বস্ত? কিছু না, তিনি গেলেন। আমার কাছে একটা প্রশ্ন, কালকে তিনি তাহলে ছিঁড়ে ফেলে দিলেন কেন লেটার? আমাদের উপর আক্রমণ হয়েছে, আমরা বুঝে নেব। বিরোধী দল বিধানসভা পর্যন্ত আমাদের টেনে নিয়ে যাওয়ার চেষ্টা না করুক। আমরা চাইছি তারা বসুক, সরকারের সঙ্গে বসুক, তারা বিকাশ বাবুকে নিয়ে বসুক, মমতা ব্যানার্জিকেও বলছি তিনিও বসুক। কে কার সাথে বসবে আমাদের এই ন্যায়ের প্রশ্নে সেটা তাদের ব্যাপার, তাদের নিজেদের রাজনৈতিক বিরোধ থাকতে পারে। রাস্তায় তারা যেমন আমাদের পক্ষে কথা বলছেন, তেমন ভাবে তারা বাস্তবে সেটা করে দেখান না। কি প্রক্রিয়া আছে, কি পদক্ষেপ আছে, বার করে দেখান। কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সরব তো হওয়া ভালো, আমরাও চাইছি সরব হোক। আপনাদের পরেই কথা বলছেন, পরে তো আমাদের সবাই কথা বলছি, রাজ্য সরকারও বলছে আমি তোমাদের পাশে আছি। পরে বিকাশ বাবু বাদে, বিকাশ বাবু একবারও বলেনি তোমাদের পক্ষে আছে। বাকি বিজেপিও বলছে যে তারা আমাদের পক্ষে আছে। পক্ষে থাকা মুখের কথা নয়, কাজের কথাই থাকতে হবে। আমরা চাই কাজের আপনারা কি করে দেখালেন দিন শেষে সেটা আপনি দেখুন না। ক্যাবিনেটে সুপারনিউমেরারি পোস্টের হিয়ারিং ছিল, সেটা খারিজ হয়ে গেল, ক্যাবিনেট মন্ত্রীরা বেঁচে গেল, অথচ সেই একই কেসের সঙ্গে যুক্ত হয়ে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে সুপারনিউমেরারি ক্যাবিনেটে মন্ত্রীরা বেঁচে যাচ্ছে আর যোগ্য ক্যান্ডিডেটরা বলি চলে যাচ্ছে। এই রাজনৈতিক দলগুলো চাইছে নাকি? কোর্টের অবজারভেশনটাও আমাদের কাছে সন্তোষজনক নয়। কোর্ট একটা বিষয় নিয়ে শুনেছেন আর জাজমেন্ট দিয়েছেন অন্য বিষয়। সবাই
সব জায়গা থেকে আমরা কোথাও যেন একটা মনে হচ্ছে আমরা ভয়ঙ্কর একটা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, এবং বিধানসভার যে নির্বাচন আসছে তার মার্কেটিং হচ্ছে আমরা।